গুড মর্নিং ক্লাস 1। আজকে আমরা কথা সাহিত্য বইটি পড়ব। তোমরা প্রত্যেকে 13 পাতা দেখো। আজকে আমরা এই গদ্যটা পড়ব। দেখো, পয় রফেলা, হয় লয়া আকার, দয়কার র প্রহ্লাদের, বয়াকার ডয় শূন্য রয়সী বাড়ি। প্রহ্লাদের বাড়ি প লয় লয় হুসি পল্লী, গয় রফেলা আকার ময়কার গ্রামে। প্রহ্লাদের বাড়ি পল্লী গ্রামে। গয় রফেলা আকার ময়কার র গ্রামে, দন্তানয়াকার নাম ম লয় লয় হস্যি ক মল্লিক, পয়সু রপুর গ্রামের নাম মল্লিকপুর। ও ক্ষয়াকার দন্তনায়কার ওখানে, ও দয়কার ওদের, বয়সী রয়াকার ট বিরাট, বয়াকার ডয় শূন্য রয়সী বাড়ি। ওখানে ওদের বিরাট বাড়ি। ফয়সু ল ফুল, বয়াকার গয়াকার দন্তানা বাগান, ফুল বাগান। বাগানে বয়াকার গয়াকার দন্তনায়কা বাগানে, দন্তনায়কা দন্তানা নানান, ফয়সু লয়কার ফুলের, দন্তেশ্বর ময়াকার সমা, রয়কার হরহ বাগানে নানান ফুলের সমারোহ। মানে বাগানে অনেক রকমের ফুল ফুটে আছে। তালব্যস্বয় দীর্ঘি তয়কার শীতে, চ দন্তের নয় দয় রফলা চন্দ্র, ম লয় লয় হস্যি কয়াকার মল্লিকা, গয়ে চন্দ্রবিন্দু আকার, দয়াকার গাঁদা, হয় হস্যু লয়কার র ফুলের, তালব্যস্বয়কার ভয়াকার শোভা, দয়কার ক্ষয়কার দেখে, দন্তেশ্বর কয়কার ক লয়কার সকলে, হস্যু খণ্ডত্ব উৎ, ফয়স্যু লয় লয় ফুল্ল হ উতুস্থ হয়। শীতকালে চন্দ্রমল্লিকা গাঁদা ফুলের শোভা দেখে সকলে উৎফুল্ল হয়। মানে শীতকালে নানান রকমের ফুল হয়, সেই ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা গাঁদা সেই সব ফুলের শোভা দেখে সকলে খুব আনন্দিত হয়। বয়সী পয়লয় ব বিপ্লব, প লয় লয় ব পল্লব, ম লয় লয় হস্যি কয়াকা মল্লিকা, ওর ওর ব দন্তনয় দয় হস্য বন্ধু, বিপ্লব পল্লব মল্লিকা ওর বন্ধু। ও রয়াকার ওরা, প ফয়সু লয় লয় প্রফুল্ল, চ দন্তানয় দয় রফলা চন্দ্র, প্রফুল্ল চন্দ্র, পয়রফেলা আকার, থ ময়সী ক প্রাথমিক, বয়সী দয় জফেলা আকার বিদ্যা, ল অন্তস্তয়কার লয়ে, এ ক হস্যই একই, তালব্যস্বয় রফেলা একার, মধ্যাহ্নয় হস্যি তয়কার শ্রেণীতে, প ডয় শূন্য রয়কার পরে। ওরা প্রফুল্লচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে একই শ্রেণীতে পড়ে। ও দয়কার ওদের, গয় রফেলা আকার ময়কার গ্রামের, পয়াকার তালব্যস্বয়কার পাশে, ছয়কার টয়কার ছোট, দন্তান্ন দয় দীর্ঘি নদী। ওদের গ্রামের পাশে একটি ছোট নদী। ও রয়াকার ওরা, ও কয়কার ওকে, ফ লয় গয় হস্য ফল্গু, দন্তান্ন দয় দীর্ঘি নদী, ব লয়কার বলে ওরা ওকে ফল্গু নদী বলে। ব মধ্যাহ্নস্বরে বা আকার অন্তস্থ বর্ষায়, পয় লয় আকার ব দন্তান্ন প্লাবন, হ অন্তস্থ হয়। বর্ষায় প্লাবন হয়, অর্থাৎ বর্ষায় বন্যা হয়। পয় লয় আকার বয় হস্যি ত প্লাবিত, বর্গীর্য লয়কার জলে, প্লাবিত জলে। ও দয়কার ওদের, গয়রফেলা আকার ময়কার গ্রামের, ঘর ঘর, বয়াকার ডয় শূন্য রয়সী বাড়ি, ময়াকার ঠ মাঠ, ঘয়াকার ট ঘাট, ডয়স্যু বয়কার ডুবে, অন্তর্জয়াকার অন্তস্থ যায়। ওদের গ্রামের বাড়ি মাঠ ঘাট ডুবে যায়। প লয় লয়ে বয় দীর্ঘি ল পল্লবী, বয়াকার বাবা, গয়রফেলাকার গ্রাম, প ইয় চয় আকার অন্তস্থ একা তয়কার গ্রাম পঞ্চায়েতের, দন্তেশ্বর দ দন্তেশ্বয় দফলা সদস্য, তয়সী দন্তনায়সী তিনি, ফ লয় গয় হস্য ফল্গু, দন্তান্ন দয় দীর্ঘি র নদীর, পয়াকার ডয় শূন্য পার, বয় চন্দ্রবিন্দু আকার, ধয়সী অন্তস্তয়কা বাঁধিয়ে, দয়কার ও অন্তস্তয়াকার র দেওয়ার, বয়জ ফেলা ব দন্তেশ্বয় থয়াকার ব্যবস্থা, ক রয়কা ছয়কা দন্তনা করেছেন। তিনি ফল্গু নদীর পার বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ খ দন্তান্ন এখন, আর কয়াকার র ও কারো, ম দন্তান্নয়কার মনে, কয় লয়কার তালব্যস্য ক্লেশ, দন্তান্নয়কার হস্যই নাই। তিনি যে ফল্গু নদীর পার বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, এখন আর কারো মনে ক্লেশ নাই, অর্থাৎ দুঃখ নেই। দন্তেশ্বর বয়াকার হস্যই সবাই, হস্যু খণ্ডত্ব উৎ, ফয়স্যু লয় লয় ফুল্ল, সবাই উৎফুল্ল, মানে সবাই আনন্দিত। দেখো, প্রহ্লাদের বাড়ি পল্লী গ্রামে, গ্রামের নাম মল্লিকপুর। ওখানে ওদের বিরাট বাড়ি, ফুলবাগান, বাগানে নানান ফুলের সমারোহ। শীতে চন্দ্রমল্লিকা গাঁদা ফুলের শোভা দেখে সকলে উৎফুল্ল হয়, অর্থাৎ আনন্দিত হয়। বিপ্লব পল্লব মল্লিকা ওর বন্ধু, ওরা প্রফুল্লচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে একই শ্রেণীতে পড়ে। ওদের গ্রামের পাশে ছোট নদী, ওরা ওকে ফল্গু নদী বলে। কি নদী বলে? ফল্গু নদী বলে। বর্ষায় প্লাবন হয়,
তো বর্ষায় বন্যা হয়, প্লাবিত জলে ওদের গ্রামের ঘরবাড়ি মাঠঘাট ডুবে যায়। পল্লবীর বাবা গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি ফল্গু নদীর পার বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এখন আর কারো মনে ক্লেশ নাই, দুঃখ নাই, সবাই উৎফুল্ল, সবাই আনন্দিত। তোমরা বানান করে করে এখান থেকে এতদূর পড়বে। আগের দিন আমরা 14 পাতার 3 অবধি করেছি, আজকে দেখো 4-টা। নিচের শব্দগুলির প্রথম বর্ণের সঙ্গে ল ফেলা যোগ করে শব্দগুলি লেখো। নিচের বর্ণগুলির প্রথম বর্ণের সঙ্গে ল ফেলা যোগ করতে বলেছে। প্রথম বর্ণ কোনটা? কয়ে একার। তাহলে কয়ে লয়ে একার তালব্য স কি হবে? ক্লেশ। ময়ে লয়ে আকার দন্ত্যান্ন কি হবে? ম্লান। তালব্য শয়ে লয়ে একার মধ্যাহ্ন স শ্লেষ। পয়ে লয়ে আকার ব দন্ত্যান্ন প্লাবন। এরপর দেখো 5-টা, নিচের শব্দগুলির দ্বিতীয় বর্ণের সাথে ল ফেলা যোগ করে শব্দগুলি লেখো। পয়ে র ফেলা, হয়ে লয়ে আকার ত প্রহ্লাদ, ক লয়ে লয়ে ওকার ল কল্লোল। দ্বিতীয় বর্ণ হচ্ছে ল, তাহলে লয়ের সঙ্গে আর একটা ল যোগ হবে, লয়ে লয়ে ওকার ল কল্লোল। এখানে দ্বিতীয় বর্ণ হচ্ছে প, তাহলে বয় হস্যি, পয়ে লয়ে ব বিপ্লব। এখানে দ্বিতীয় বর্ণ হচ্ছে তালব্য স দীর্ঘি, তাহলে অ তালব্য শয়ে লয়ে দীর্ঘি ল অশ্লীল। তাহলে তোমরা 3 আর 4 প্রত্যেকে বইয়েই করবে, স্কুল খুললে আমি চেক করে নেব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, টাটা।